संस्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত প্রথম খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জানা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 174। ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ, প্রথম পরিচ্ছেদ। শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা উপলক্ষে ভক্ত সঙ্গে সুরেন্দ্র ভবনে। সুরেন্দ্রের বাড়ির উঠানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সভা আলো করিয়া বসিয়া আছেন। অপরাহ্ন বেলা 6টা হইল। উঠান হইতে পূর্বাশ্ব হইয়া ঠাকুর দালানে উঠিতে হয়। দালানের ভিতর সুন্দর ঠাকুর প্রতিমা, মার পাদপদ্মে জবা বিল্ব, গলায় পুষ্পমালা। মাও ঠাকুর দালান আলো করিয়া বসিয়া আছেন। আজ শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা, চৈত্র শুক্লাষ্টমী, 15ই এপ্রিল 1883, রবিবার, 3রা বৈশাখ 1290। সুরেন্দ্র মায়ের পূজা আনিয়াছেন, তাই ঠাকুরের নিমন্ত্রণ। ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন। আসিয়া ঠাকুর দালানে উঠিয়া শ্রী শ্রী ঠাকুর প্রতিমা দর্শন করিলেন। প্রণাম ও দর্শনানন্তর দাঁড়াইয়া মার দিকে তাকাইয়া শ্রীকরে মূল মন্ত্র জপ করিতেছেন। ভক্তেরা ঠাকুর প্রতিমা দর্শন ও প্রণামানন্তর প্রভুর কাছে দাঁড়াইয়া আছেন। উঠানে ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন। উঠানে শতরঞ্চি পাতা হইয়াছে, তাহার উপর চাদর, তাহার উপর কয়েকটি তাকিয়া। এক ধারে খোল করতাল লইয়া কয়েকটি বৈষ্ণব বসিয়া আছেন, সংকীর্তন হইবে। ঠাকুরকে ঘেরিয়া ভক্তেরা সব বসিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণকে একটি তাকিয়া লইয়া বসিতে বলা হইল। তিনি তাকিয়ার কাছে বসিলেন না, তাকিয়া সরাইয়া বসিলেন। শ্রী রামকৃষ্ণ ভক্তদের প্রতি, তাকিয়া ঠেসান দিয়া বসা কি জানো, অভিমান ত্যাগ করা বড় কঠিন। এই বিচার করছ অভিমান কিছু নয়, আবার কোথা থেকে এসে পড়ে। ছাগলকে কেটে ফেলা হয়েছে, তবু অঙ্গ প্রত্যঙ্গ নড়ছে। স্বপ্নে ভয় দেখেছ, ঘুম ভেঙে গেল। বেশ জেগে উঠলে তবু বুক দূর দূর করে। অভিমান ঠিক সেই রকম, তাড়িয়ে দিলেও আবার কোথা থেকে এসে পড়ে। অমনি মুখ ভার করে বলে, আমায় খাতির করলে না। কেদার তৃণাদপি শুনিচেন তরোরিব সহিষ্ণুনা। শ্রীরামকৃষ্ণ, আমি ভক্তের রেণু রেণু। বৈদ্যনাথের প্রবেশ। বৈদ্যনাথ কৃতবিদ্য, কলিকাতার বড় আদালতের উকিল। ঠাকুরকে হাত জোড় করিয়া প্রণাম করিলেন ও এক পার্শ্বে আসন গ্রহণ করিলেন। সুরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি, ইনি আমার আত্মীয়। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, এর স্বভাবটি বেশ দেখছি। সুরেন্দ্র, ইনি আপনাকে কি জিজ্ঞাসা করবেন তাই এসেছেন। শ্রীরামকৃষ্ণ বৈদ্যনাথের প্রতি, যা কিছু দেখছ সবই তাঁর শক্তি। তাঁর শক্তি ব্যতিরেকে কারও কিছু করবার জো নাই।
তবে একটি কথা আছে, তার শক্তি সব স্থানে সমান নয়। বিদ্যাসাগর বলেছিল, ঈশ্বর কি কারুকে বেশি শক্তি দিয়েছেন? আমি বললুম, শক্তি কম বেশি যদি না দিয়ে থাকেন, তোমায় আমরা দেখতে এসেছি কেন? তোমার কি দুটো শিং বেরিয়েছে? তবে দাঁড়ালো যে ঈশ্বর বিভু রূপে সর্বভূতে আছেন, কেবল শক্তি বিশেষ। স্বাধীন ইচ্ছা না ঈশ্বরের ইচ্ছা, ফ্রি উইল অর গডস উইল। বৈদ্যনাথ মহাশয়, একটি সন্দেহ আমার আছে। এই যে বলে ফ্রি উইল অর্থাৎ স্বাধীন ইচ্ছা, মনে করলে ভালো কাজও করতে পারি, মন্দ কাজও করতে পারি, এটা কি সত্য? সত্য সত্যই কি আমরা স্বাধীন? শ্রীরামকৃষ্ণ, সকলেই ঈশ্বরাধীন। তাঁরই লীলা, তিনি নানা জিনিস করেছেন, ছোট বড়, বলবান দুর্বল, ভালো মন্দ, ভালো লোক মন্দ লোক, এসব তাঁর মায়া খেলা। এই দেখো না, বাগানের সব গাছ কিছু সমান হয় না। যতক্ষণ ঈশ্বরকে লাভ না হয়, ততক্ষণ মনে হয় আমরা স্বাধীন। এই ভ্রম তিনিই রেখে দেন, তা না হলে পাপের বৃদ্ধি হতো, পাপকে ভয় হতো না, পাপের শাস্তি হতো না। যিনি ঈশ্বর লাভ করেছেন, তার ভাব কি জানো? আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি ঘর, তুমি ঘরণী, আমি রথ, তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও তেমনি বলি। ঈশ্বর দর্শন কি একদিনে হয়? সাধু সঙ্গ প্রয়োজন। শ্রীরামকৃষ্ণ বৈদ্যনাথের প্রতি। তর্ক করা ভালো নয়, আপনি কি বলো? বৈদ্যনাথ, আজ্ঞে হাঁ, তর্ক করা ভাবটি জ্ঞান হলে যায়। শ্রীরামকৃষ্ণ, থ্যাংক ইউ। সকলের হাস্য। তোমার হবে। ঈশ্বরের কথা যদি কেউ বলে, লোকে বিশ্বাস করে না। যদি কোনো মহাপুরুষ বলেন, আমি ঈশ্বরকে দেখেছি, তবুও সাধারণ লোকে সেই মহাপুরুষের কথা লয় না। লোকে মনে করে, ও যদি ঈশ্বর দেখেছে, আমাদের দেখিয়ে দিক। কিন্তু একদিনে কি নাড়ি দেখতে শেখা যায়? বৈদ্যের সঙ্গে অনেক দিন ধরে ঘুরতে হয়, তখন কোনটা কফের, কোনটা বায়ুর, কোনটা পিত্তের নাড়ি বলা যেতে পারে। যাদের নাড়ি দেখা ব্যবসা, তাদের সঙ্গ করতে হয়। সকলের হাস্য। অমুক নম্বরের সুতা, যে সে কি চিনতে পারে? সুতোর ব্যবসা করো, যারা ব্যবসা করে তাদের দোকানে কিছুদিন থাকো, তবে কোনটা 40 নম্বর, কোনটা 41 নম্বরের সুতা ঝাঁ করে বলতে পারবে। দ্বিতীয় পরিচ্ছেদ। ভক্ত সঙ্গে সংকীর্তন আনন্দে। সমাধি মন্দিরে 1883 15 এপ্রিল। এইবার সংকীর্তন আরম্ভ হইবে। খোল বাজিতেছে, গোষ্ঠ খোল বাজাইতেছে, এখনো গান আরম্ভ হয় নাই। খোলের মধুর বাজনা গৌরাঙ্গ মণ্ডল ও তাহাদের নাম সংকীর্তন কথা উদ্দীপন করে। ঠাকুর ভাবে মগ্ন হইতেছেন, মাঝে মাঝে খুলির দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিতেছেন, আ মরি, আ মরি, আমার রোমাঞ্চ হচ্ছে। গায়কেরা জিজ্ঞাসা করলেন, কিরূপ পদ গাহিবেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিনীতভাবে বলিলেন, একটু গৌরাঙ্গের কথা গাও। কীর্তন আরম্ভ হইল। প্রথমে গৌর চন্দ্রিকা, তৎপরে অন্য গীত। লাখবান কাঞ্চন যিনি, রসে ঢর ঢর গোরা, মোজাং নিছনি, কি কাজ শরদ কোটি শশী, জগৎ করিলে আলো গোরা মুখে হাসি।
গোরা মুখের হাসি। কীর্তনে গৌরাঙ্গের রূপ বর্ণনা হইতেছে, কীর্তনিয়া আখর দিতেছে। সখী দেখিলাম পূর্ণ শশী, রাস নাই মৃগাঙ্ক নাই, হৃদয় আলো করে। কীর্তনিয়া আবার বলছে, কোটি শশীর অমৃতে মুখ মাজা। এই কথা শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ হইলেন। গান চলিতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণের সমাধি ভঙ্গ হইল। তিনি ভাবে বিভোর হইয়া হঠাৎ দণ্ডায়মান হইলেন ও প্রেমোন্মত্ত গোপিকার ন্যায় শ্রীকৃষ্ণ রূপের বর্ণনা করিতে করিতে কীর্তনিয়ার সঙ্গে সঙ্গে আখর দিতেছেন। সখী, রূপের দোষ না মনের দোষ? আন হেরিতে শ্যামময় হেরি ত্রিভুবন। ঠাকুর নৃত্য করিতে করিতে আখর দিতেছেন। ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন। কীর্তনিয়া আবার বলছেন, গোপিকার উক্তি, বাঁশি বাজিস না, তোর কি নিদ্রা নাইকো? আখর দিয়া বলছেন, আর নিদ্রা হবেই বা কেমন করে? শয্যা তো করপল্লব, আহার তো শ্রীমুখের অমৃত, তাতে অঙ্গুলির সেবা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসন পুনর্বার গ্রহণ করিয়াছেন। কীর্তন চলিতে লাগিল। শ্রীমতী বলছেন, চক্ষু গেল, শ্রবণ গেল, ঘ্রাণ গেল, ইন্দ্রিয় সকলে চলে গেল, আমি একেলা কেন বা রোলাম গো? শেষে শ্রী রাধাকৃষ্ণের মিলন গান হইল। ধ্বনি মালা গাঁথে শ্যাম গলে দোলাইতে, এমন সময়ে আইল সম্মুখে শ্যাম গুণমণি। গান যুগল মিলন। নিধুবনে শ্যাম বিনোদিনী ভোর, দুহার রূপেরও নাহিক উপমা, প্রেমেরও নাহির ওর। হিরণ কিরণ আধো বরণ, আধো নীল মণিজ্যোতি, আধো গলে বনমালা বিরাজিত, আধো গলে গজমতি। আধো শ্রবণে মকর কুণ্ডল, আধো রতন ছবি, আধো কপালে চাঁদের উদয়, আধো কপালে রবি। আধো শিরে শোভে ময়ূর, শিখণ্ড আধো শিরে দোলে বেণী, কর কমল করে ঝলমল, ফণি উগারবে মণি। কীর্তন থামিল। ঠাকুর ভাগবত ভক্ত ভগবান এই মন্ত্র উচ্চারণ করিয়া বারবার ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। চতুর্দিকের ভক্তদের উদ্দেশ করিয়া প্রণাম করিতেছেন ও সংকীর্তন ভূমির ধূলি গ্রহণ করিয়া মস্তকে দিতেছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।